রাজ্য বাজেট ভারসাম্যের ও সমন্বয়ের বাজেট। কর্মচারী থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের দিকে নজর দেওয়া হয়েছে। রবিবার বিলোনিয়া অভিনন্দন র্যালি শেষে এই অভিমত ব্যক্ত করলেন বিএমএসের নেতৃত্বরা। রাজ্য সরকারের বাজেটকে সমর্থন জানিয়ে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয় বিলোনিয়ায়। বনকর নদীর উত্তর পাড় থেকে রবিবার বিকেলে র্যালিটি সংঘটিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে র্যালিটি বনকর বাজার হয়ে বিদ্যাপীঠ কর্নার হল চৌমুহনী, হাসপাতাল রোড, ব্যাংক রোড, পুরাতন মোটর স্ট্যান্ড থানা কর্নার, পুরাতন টাউন হল রোড হয়ে শেষ হয় কালীনগর মোটর স্ট্যান্ডে। র্যালি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদার, ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির কনভেনর মানিক পাল রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, এবারের বাজেট ভারসাম্যের বাজেট ও সমন্বয়ের বাজেট। এই বাজেটে সরকারি কর্মচারীর কথা যে রকম চিন্তা ভাবনা করেছেন, তেমনি অসংগঠিত শ্রমিকদের কথা ভেবে বাজেট তৈরি করেছে সরকার। ত্রিপুরা সরকার যে বাজেট করছেন, এই বাজেটের পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা ধন্যবাদ র্যালির আয়োজন করেছি। ধন্যবাদ দিচ্ছি আমরা এই জন্যই যে এবারের বাজেটটা হয়েছে এটা ভারসাম্যের বাজেট এবং সমন্বয়ের বাজেট। এখানে যেমন কর্মচারীদের কথা চিন্তা করেছেন সরকার, তেমনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সরকার চিন্তা করে বাজেট করেছে। যেমন রাস্তাঘাট নির্মাণের কাজ, কৃষি শ্রমিকের কাজ, মৎস্য চাষের কাজ এবং পরিবহনের কাজ, সব ক্ষেত্রে বাজেটে একটা সমন্বয় রাখা হয়েছে, যাতে শুধু কর্মচারী নয়, শ্রমিকদেরও অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি হয়। এদিনের আয়োজিত র্যালিতে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বদের মধ্যে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদার, ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির কনভেনর মানিক পাল, অটোরিকশা মজদুর সংঘের সভাপতি রাজীব সরকার, মজদুর সংঘের সম্পাদক চন্দন বণিক, জেলা নির্মাণ শ্রমিক সভাপতি সুনীল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।